সমন্বয়ক আসছিল আমাদের অফিসে। তো একজনে বলতেছে যে তুমি টুপি মাথায় দিয়ে আসো নাই কেন? সমন্বয়কদের মধ্যে আরেকজন সমন্বয়কে বলতেছে তুমি টুপি মাথায় দিয়ে আসো নাই কেন? আমি বললাম না, এখন লাগবে না। যে বলছে টুপি মাথায় দিয়ে আসো নাই কেন, আমি বলছিলাম কি থাক এখন লাগবে না, এই কথা বলছিলাম না? যে ব্যক্তি বলছে টুপি মাথায় আসো নাই কেন, সে বলছে হুজুর এতদিন পরে বুঝলেন। আমি আগেও বুঝছি কিন্তু আপনি বুঝেন নেই। এতদিন পরে বুঝলেন, বুঝেন নেই যে আমরা বলছি টুপি টুপি অত লাগে না, দাড়ি টাড়ি অত লাগে না। তা আমরা যেটা আগে বুঝছি এটা আপনারা অনেকদিন পরে বুঝলেন। আমি বললাম আমরা অনেক আগে বুঝছি, তুমি ভালো মতো বুঝো নেই। আমি বলি তা আবার কি? শোনেন, আমি বললাম দেখো তোমাদের সমস্যাটা কি। তোমাদের সমস্যাটা আমি যেটা করব না সেটা স্বীকৃতি তুমি চাও। যেমন আমি টুপি মাথায় দেবো না, হুজুর স্বীকৃতি দেন টুপি লাগবে না। হুজুর আমি দাড়ি রাখবো না, আপনি স্বীকৃতি দেন দাড়ি লাগবে না। হুজুর আমি দাড়ি ছাড়বো, স্বীকৃতি দেন আমি দাড়ি ছাড়বো। আমি সুন্নতে জামা পরবো না, হুজুর স্বীকৃতি দেন এটা পড়ার দরকার নেই। আমি মানে স্বীকৃতি চাইও না, বরং কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, কেউ 33 পেয়ে পাশ করবে। তুমি এইটা মনে করো। তুমি আমাদের স্বীকৃতি নিচ্ছ কেন, নিতে চাও কেন? যে যত বেশি আমল করবে তার মান মর্যাদা তত বাড়তে থাকবে। যে যত কম আমল করবে তার মান মর্যাদা তত কমতে থাকবে। যে যত মার্কস বেশি পাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে। ন্যাক একটা মর্যাদা, একটা মার্কস। যে যত বেশি ন্যাক করবে তার মর্যাদা বাড়তে থাকবে। কিন্তু তোমাদের অবস্থা হলো এই, তোমরা বলতে চাও যে আমি পর্দা করবো না, কাজে স্বীকৃতি দিয়ে দেন যে পর্দা লাগবে না। এই তোমাদের সমস্যাই একেবারে কথাটা তার হৃদয় লাগছে। আমাদের অবস্থা হলে আমি যেটা করবো আমাকে স্বীকৃতি দিয়ে দেন হুজুর। আমি নামাজ পড়তে পারবো না, স্বীকৃতি দিয়ে দেন। আমি এত নফল আদায় করতে স্বীকৃতি দিয়ে দেন, লাগে না। এরকম আদায় করতে যান না, বরং আপনি এই ধারণা রাখেন যে যদি কোনো ব্যক্তি জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, সে একদিন না একদিন জান্নাতে যেতে পারবে, নাকি ভাই? যদি কেউ জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় তাহলে সে একদিন না একদিন জান্নাতে যেতে, কোনো নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, শুধু একবার ইমানের সাথে বলছে সে একদিন যেতে পারবে। তার মানে এখন এই মাসালা, হুজুর যেহেতু একদিন না একদিন জান্নাতে যেতেই পারবে, তার নামাজের দরকারটা কি? এটা বলবেন? রোজার দরকারটা কি? এই কথা কোনো পাগলেও বলে? ভাই এইটি হলো একেবারে জান্নাতে যাওয়ার শেষ স্তর। কিন্তু গুথা আছে অনেক, অনেক কঠিন শাস্তি আছে। 33 পাইলেও পাস করবে, করবে না আমরা তা বলছি না, কিন্তু তার মানে হলে 33 পাবা এই চিন্তায় তুমি থাকবা। আমাদের তো উচিত হলো তুমি গোল্ডেন প্লাস পাও, ভালো রেজাল্ট করো। কিন্তু তোমাদের অবস্থা হলে হুজুর এই আমি ঘোরাফেরা সবকিছু করব, খেলাধুলা সবকিছু করব, কাজে আমাকে বলেন সবকিছু ঠিক আছে, এগুলো কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই। এরকম যেরকম একজন ছাত্র গভর্নমেন্ট হওয়ার জন্য যথেষ্ট, ঠিক আমরাও আমাদের মনের মধ্যে ধারণা করি হুজুর আমরা যা কিছু করি সব স্বীকৃতি দিয়ে দেন, এত কিছুর প্রয়োজন নেই। যদি এরকম হয় তাহলে আমার সে বাজে উস্তাদ আর দুনিয়াতে কেউ নেই। যেমন একজন উস্তাদ একজন ছাত্রকে 33 পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চায় না, ভালো উস্তাদ চায় তার তারাক্কি হোক। ঠিক একজন ভালো দায়ী চায় আমি যাকে দাওয়াত দেই তার জন্য তারাক্কি হয়। 8টা জান্নাত, 8টা জান্নাতটা কি বলতে পারেন? 8টা জান্নাত কি? এটা 8টা তফকা। যেমন গোল্ডেন A+, A, B, C, এগুলি কি? এগুলি একটা তফকা, একটা তফকা, একটা মান। ঠিক 8টা জান্নাত, 8টা মান। 8টা জান্নাত মানে 8টা মান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান এক একটা মানের মধ্যে আরেকটা মানের পার্থক্যটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান এক জান্নাতের মধ্যে আরেক জান্নাতের পার্থক্য আসমান এবং জমিন যেভাবে পার্থক্য, এইভাবে পার্থক্য। আমরা চাই যুব আন্দোলনের প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা কর্মী ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, গোল্ডেন A+ পাবে। তারা নিজেরা সংশোধন হওয়ার ভিত্তিতে এই জাতিকে সংশোধন করবে। রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস ভুলবেন না। জোয়ারে গাও ভাসায় দেন না, জোয়ারে গাও ভাসায়েন না। জোয়ারে ঘাও ভাসাবার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ না। এরা হকের উপরে থাকে, যেখানে হক আছে সেখানে তারা আছে, যেখানে হক নেই সেখানে তারা নেই। মনে রাখবেন, আল্লাহ না করে যদি শুধু ক্ষমতার পাগল হন
তাহলে আদর্শ নীতি ঠিক রাখতে পারবেন না। যদি আদর্শ নীতির পাগল হন, আজকে হোক কালকে হোক, একদিন একদিন ক্ষমতায় যেতেই পারবেন ইনশাআল্লাহ। খবরদার তড়িঘড়ি করবেন না কোনো জিনিসে, তড়িঘড়ি করার কোনো সুযোগ নাই। খেয়ালের সাথে কাজ করতে হবে, জোশের সাথে হুশ, হুশের সাথে জোশ, দুইটা জিনিস লাগবে। আজকে আমাদের বর্তমান অবস্থাটা কি, দেশের অবস্থাটা কি,